রাইড করতে করতে ফাইনালি সেই স্বপ্নের যমুনা হাইওয়ে পৌঁছেই গেলাম। 120, 120, 130, 130। তো আমাদের অবশেষে বাইকের টোলও দিতে হচ্ছে। তো এত দামি এক্সপেন্সিভ হোটেলে আমি খুব একটা আসি না। আজকে ভদ্রলোকদের সঙ্গে চলে আসলাম, এসে তো পুরো ফেসে গেছি। গুড মর্নিং ফ্রম ইটোয়া। তো আজকে আমাদের লাদাখ রাইডের চলছে 3য় দিন। এই 3 নম্বর দিনে আমরা পৌঁছেছি ইটোয়া। তো এর জন্যে আমাদের সকালবেলায় গাড়ির মোবিল চেঞ্জ করতে লেগে গেছি। তো যেহেতু বাইকটা প্রায় 1500-এর উপরে চলে গেছে, তাই ভাবছি এবার একটু মোবিলটা চেঞ্জ করিয়ে নিই। তার জন্য হেল্প করছে তাপসদা। তাপসদা গাড়ির ব্যাপারে একটু ভালো বোঝে। গাড়ির মোবিল শেষ হয়ে গেছে, আমার ডিসপ্লেটাও পাল্টাতে হবে। তো যাই হোক, আজকে আমরা যাব হচ্ছে নয়ডা। আর নয়ডা আজকে থাকবো। নয়ডা এখান থেকে 400 কিলোমিটার। টোটাল আমাদের এই ট্রিপে থাকছে বিশেষ বিশেষ জায়গা, মানালি, লে থেকে শুরু করে লাদাখের যত টপ পয়েন্ট আছে আমরা সবকটা ভিজিট করব। তো ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, ভিডিও নতুন কিছু আশা করি দেখতে পাবে, ইনফরমেটিভ। তো যারা লাদাখ রাইড করতে বাইক নিয়ে আসতে চাও তারা অবশ্যই বাইকের যেসব পার্টসপত্রগুলো আছে অবশ্যই ক্যারি করো, তা না হলে কিছু সমস্যা হয়। এই যেমন ধরো আমরা এগুলো ক্যারি করেছি, তাছাড়া আরও অনেক আছে, এগুলো তাপসদার। তো যদি গ্রুপে করো তাহলে চিন্তা করবে এক একজন এক একটা জিনিস আনার, এতে অনেক সুবিধা হয়। আর এই যে আমরা এখন মালিকের জায়গাটা নোংরা করে দিয়েছি, মালিক পক্ষ এসে আমাদের কী বলবে তা জানি না। যাই হোক, এটা অনিচ্ছাকৃত। তো আমাদের মোবিল চেঞ্জ করার জন্য প্রথমে আমরা মোবিলের পার্টটা খুলে বের করে দিলাম। তা বের করার জন্য যে সবথেকে বেশি হেল্প করি সেটা তাপসদা। ও গাড়ির ব্যাপারে ভালো মেকানিক, ইঞ্জিনিয়ার। তো বাইকের মোবিলটা একটু নিচে পড়েছে, তার জন্য হোটেল মালিক খুব একটা খারাপ ব্যবহার করেনি আমাদের। আর আমরা যে মোবিলটা লাগাচ্ছি এটা হচ্ছে হিমালয়ান 411-এর জন্য বেস্ট, যদিও ওটার দাম কম। আর অ্যামাজন থেকে কিনেছিলাম অফারে, আরও কম পড়েছিল, 150 টাকা ছাড় পড়েছিল। তো যাই হোক, আর আমরা একদম রয়্যাল এনফিল্ডের এই যে মোবিল ফিল্টারটা আমরা সঙ্গে করে ক্যারি করেছিলাম, এটা নিজেরাই করে নেবো বলে। তো বাইক রাইডার হতে গেলে ভাই কিছুটা মিস্ত্রিও হতে হয়, তার জন্য এইসব ছোটো ছোটো কাজগুলো নিজেকে হাতে করে নিতে হয়। তো যাই হোক, আমাদের মোবিলটা চেঞ্জ করছি, তোমরা দেখো। যদি কারোর এই ব্যাপারে শেখার থাকে তাহলে সে শিখে নাও, আর যদি কারো না শেখার থাকে স্কিপ করে দিতে পারো। ছেড়ে দাও, দেখি কি হবে। না, এটা ভিজা দেবো, ওটা অ্যাডভান্স ভিজিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ঠান্ডা আছে বলো না। জোগাড় সবই আমাদের দেশি জোগাড়। ওই দোকানে যখন বললো না এই বাইকার কলকাতা থেকে এসেছি, কোথায় দিয়ে দিলাম। ওই আমার দেখো ওই যে গাড়ি, ওই না আপনি নিয়ে যান। অনেকে হেল্প করে। বাইকার হলে সত্যি মানুষের সাপোর্ট আছে। এইখানে দেখলে তো কত ইয়ে করে। আমার অন্য হোটেল হলে এসব নোংরা করতেই তো, বলো তো, এতটা জায়গা আমরা নোংরা করেছি। সব কিছু জিনিসটা দিয়ে গেল। হ্যাঁ, এই যে কাটা হ্যাঁ, বোতলটা কেটে, এই বোতলটা আমাদের লাগতো একটা জোগাড়, যে আমরা কিসে রাখবো মোবিলটা, তার জন্য মোবিলটা কেটে দিয়ে গেল। না, এটা সত্যি রাইড করে যতই কষ্ট হোক, এই যে মানুষের এই ভালোবাসাটা, এটা কিন্তু খুব মানে ভালো লাগে সত্যি। মনে হয় যে না, সবথেকে বেশি ভালো লেগেছে যে যখন আমরা রাস্তা দিয়ে পেরোচ্ছি বা 4 চাকা নিয়ে যাচ্ছে বা যারা বড় বড় 4 হুইলারে যাচ্ছে, তারাও আমাদেরকে থামস আপ দেখাতে যাচ্ছে, থামস আপ ভিডিও করছে, ছবি তুলছে। এই থামস আপ দেখাতে যাচ্ছে, এইটার একটা আলাদা অনুভূতি। সেটা কখনো ওই এসি ঘরে বসে 4 চাকায় ঘুরে পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না।
আসলে কষ্ট করলে না তার একটা মূল্য ঠিক হয়। এই যে আমরা কষ্ট করে যে ঘুরছি, এটা আমাদের শখ ঠিক আছে, কিন্তু এই শখটা অন্যজনের মধ্যেও আছে, কিন্তু তারা সাহসটা করে না যে আমরা ঘুরতে যাব, বাইকটা নিয়ে বেরোবো। এটা কিন্তু একটা হিম্মত থাকা দরকার আছে। বলো। মোবিল ফিল্টার লাগানো হয়ে গেছে, এবার মোবিল সিলটা লাগাচ্ছি। ফিল্টার বসিয়ে দিয়েছি, এবার সিলটা বসিয়ে বেশ টাইট করে দিলেই হয়ে যাবে। ওটা গাড়িটার লাস্ট পোর্শন, ফিনিশিং যাকে বলে। টোটাল আমাদের ট্রিপটা হচ্ছে 7000 কিলোমিটারের। এখন অবধি আমরা প্রায় 1500 কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি মোবাইল চেঞ্জ করছি, তো এরপরে আশা করি এই ট্রিপে আর করতে হবে না, বাড়িতে গিয়ে করলেই হবে। তো যারা লাদাখ আসতে চাও তারা অবশ্যই বাইকের কাজগুলোকে গুছিয়ে রেডি করে আসবে। তা না হলে রাস্তায় যদি করার ইচ্ছা থাকে তাহলে এরকম প্রিপারেশন সঙ্গে করে থাকবে। ঠিক আছে, চলো এবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। রুমের বাইরের সেটআপটা তোমাদের দেখালাম, এবার দেখাই ভিতরের সেটআপটা। আমাদের সেটআপ প্ল্যান সেটা হচ্ছে আমরা ছাতু এনেছি। ছাতুটা সকালবেলা খেয়ে বেরোলে অনেকটা রাস্তা রাইড করা যায়, এতে সময়ও বাঁচে, সঙ্গে কিছু টাকাও বাঁচে। আর তার সঙ্গে তাপসদা ক্যারি করেছে এই যে একটা ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। এটাতে আমরা লেমন টি বা এই জাতীয় ডিম সিদ্ধ অনেক কিছু করতে পারবো। হোটেলে ও যাই, ওটা হোটেল থেকে দিয়েছে, সরি একটু ভুল হলো। লেমন টিটা আমরা এনেছিলাম আর হোটেলে এটা আমাদেরকে দিয়েছে, সার্ভিস দিয়েছে। তো এই হচ্ছে রুম কন্ডিশন, রাতে তোমাকে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখে নিলাম। ঠিক আছে, এই রুমটা আমরা 500 টাকায় নিয়েছি, মনে হয় খুব একটা লস হয়নি। পার হেড 500 করে পড়েছে, হ্যাঁ সেটাই। এখন ঘড়িতে বাজে 12:17। আজকের রাইড শুরু করছি ইটাওয়া থেকে আজকে যাব হচ্ছে নয়ডা। এটা মোটামুটি 400 কিলোমিটার। তার মাঝখানে আমার একটা ছোট সমস্যা আছে, আমার বাইকের ডিসপ্যাডটা অতিরিক্ত ক্ষয়ে গেছে। আমরা একটা রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে গিয়ে ডিসপ্যাডটা লাগাবো। তার মধ্যে এই রোডের মধ্যেই পড়বে রাস্তাটা, এখান থেকে 24 কিলোমিটার দূর দেখাচ্ছে। তো চলো ডিসপ্যাডটা লাগাই, আর একটু রাস্তায় খাওয়া দাওয়া করে মোটামুটি নয়ডা সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। ততক্ষণ সঙ্গে থাকো, আর রাস্তায় কিছু অভিজ্ঞতা, কিছু নতুন দেখা, নতুন শেখা, এই নিয়েই আমাদের মোটো ব্লগিং। এই আমাদের আগ্রা রোডটা ধরে নিয়েছি। আগ্রা রোডটা ধরে নিয়ে এখান থেকে 24 কিলোমিটার দূর পড়বে সার্ভিস সেন্টার।
প্রচণ্ড গরম, ইউপিতে প্রচণ্ড গরম, পুরো লু বইছে, এর মধ্যে বাইক চালানো পুরো ঝলসে যাওয়ার মতো অবস্থা। তো এখন আমরা উঠব লখনৌ যমুনা এক্সপ্রেস হাইওয়ে। এর জন্যে এই যে একটা বাইপাস রোড আছে, এটাকে ধরে ওই দিক দিয়ে উঠতে হবে। তো বাকি তাপস দ্বারা এখনো আসছে, ওরা আসলেই এই রোডটা ধরে বেরোবো। इसका भी टोल लगेगा क्या बाइक का भी? ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। জীবনে প্রথমবার এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাচ্ছি, তো দেখো এক্সপ্রেসওয়ে কেমন হয় আমিও দেখি। ও কি সুন্দর লাইটগুলো দেখো। দুদিকে নেট দেওয়া, যেন কোনো অন্য গরু ছাগল কিছু ঢুকতে না পারে, তার জন্য দেখো দুদিকে নেট দেওয়া। এর থেকেও বেশি মানে আরও ভালো হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এক্সপ্রেসওয়েতে মাঝখানে একটু দাঁড়ালাম, খুব সুন্দর রাস্তা, চারিদিকের লোকেশনটা এত সুন্দর। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, এটা আবার দ্বিতীয় টোল। তো একটা জিনিস, তোমরা যারা প্রথম টোলে পয়সা দেবে, স্লিপটা অবশ্যই জোগাড় করে রাখবে, ফেলে দেবে না, কারণ এখানে আবার সেকেন্ড টোলে এসে স্লিপটা দেখাতে হচ্ছে। তারপর দেখাচ্ছে, এরপর আমি দেখাবো। এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে একটা রাস্তা কেটে গেল, ওটা চলে গেল আগ্রা, আর ডান দিকেরটা চলে গেল দিল্লি। আমরা যেহেতু নয়ডা যাব, তাহলে আমাদেরকে এই ডান দিকেরটাই ধরতে হলো। ডান দিকেরটা ধরে নিয়ে আমরা চলে যাব নয়ডা। নয়ডা যাওয়ার জন্য আমাদেরকে এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়েটা ধরতে হবে। তো আমি তো খুব এক্সাইটেড, লাইফে প্রথমবার যমুনা এক্সপ্রেসওয়ে, বহুত নাম শুনেছি, এখন এটা প্র্যাকটিক্যালি হতে চলেছে আমার সঙ্গে। যাই হোক, এটা একটা বিশাল অভিজ্ঞতা। বাইক কিন্তু আমাদের চলছে মোটামুটি 100, 110, 20 এরকম লেভেলে। হ্যাঁ, আমি ক্যামেরায় কথা বলতে গেলে একটু স্লো করে নিলাম, তবে এখানে দারুণ গতি, আর তার সঙ্গে রাস্তা তো কোনো কথা হবে না, মাখন রাস্তা। সামনে দেখার থেকেও দেখতে হবে পিছনটা আগে। হ্যাঁ, তোমাকে কেউ ওভারটেক করছে কিনা, ব্যাস সামনে তো তোমার পুরো ফাঁকা, তুমি চাইলে যত জোরে খুশি চালাতে পারো, কোনো সমস্যা নেই। ওয়েলকাম টু যমুনা হাইওয়ে। রাইড করতে করতে ফাইনালি সেই স্বপ্নের যমুনা হাইওয়ে পৌঁছেই গেলাম। এই যে হচ্ছে পিছনে যমুনা যমুনা এক্সপ্রেসওয়ের প্রথম হেডিং। তো এটা দেখে সত্যি খুব গর্ব হচ্ছে, তোমাদের ভাই, তোমাদের এলাকার ছেলে, তোমাদের পরিচিত এত দূর বাইক চালিয়ে চলে এসছে, এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার। যাই হোক, আমি বাইক চালাতে পছন্দ করি এবং ঘুরতে পছন্দ করি, আমি সেটাই করছি। যে যেটা পছন্দ করো সে সেটাই করবে, তাতে সারা দুনিয়া পাগল বলো, কিচ্ছু আসে যায় না। আর এই যে আমরা রাইডাররা এতক্ষণ দেখলে প্রচণ্ড গরম, যেখানে 45-50 গরম, তার মধ্যে বাইক চালিয়েছি, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, আমরা এখনও বাইক চালাবো।
এটাই হচ্ছে রাইডার। তো চলো দেখতে দেখতে যাই আরও কত কি দেখা যায়। ওয়েলকাম টু যমুনা হাই এক্সপ্রেসওয়ে। দেখো এর মধ্যে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর। রাইডাররা কিন্তু কখনোই থামে না। कितना रुपया? 205। তো আমাদের অবশেষে বাইকের টোলও দিতে হচ্ছে 5। বাবা 5 টাকা ফেরত দিল, মানে 205 টাকা। এই হচ্ছে তার বিল। তবে অবশ্যই যারা যাবে বিলটাকে সঙ্গে রাখবে। মথুরা 46 কিলোমিটার, আলিগড় 144 কিলোমিটার। এত রানিংয়ে গাড়ি বেশি পাওয়া যায় না, দুটো একটা করে নিলাম, যেগুলো আমাদের লাগবে না। আমরা এখন সোজা যাবো নয়ডায়। দেখো বৃষ্টি হওয়ার পর মেঘ আছে আকাশে হালকা পাতলা, ওই জায়গাটা যেন মেঘটাকে কেটে সূর্য একটা মানে ফোকাস মেরেছে, এটা ফোকাস, এটা লাইট মেরেছে ওরা। মথুরা লেফট, বাদিকে যেতে হবে, আলিগড় সোজা, দিল্লি সোজা। আমরা তো নয়ডা যাবো দিল্লির দিকেই, তার মানে আমাদের সোজাই যেতে হবে। তো চলো দেখো রাইডারের কেরামতি। আমরা একটু সাইডে নিয়ে নিলাম, মানে মেন রাস্তা থেকে সাইডে, এখানে ফিউল করাতে পারবে, প্লাস রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে পারবে। কেননা এখানে এক্সপ্রেসওয়েতে কোনো খাবার দাবার ধাবা কোনো কিছু নেই। এটা খেতে গেলে তোমাকে একটা প্রপারলি যেসব রেস্টুরেন্ট আছে সেখানে আসতে হবে। তার জন্য আমরা চলে আসলাম এরকম একটা রেস্টুরেন্টে। জানি না এখানে কী কী পাওয়া যাবে, তবে বৃষ্টির পরে একটু দাঁড়াতে ভালোই লাগে সারাদিন পরে। তো সব রাইডাররা এখানে কফি খেতে আসে। তো তাপসদার দাবি আমরাও রাইডার, আমাদেরও আসাটা এখানে উচিত, তাই আমরা চলে আসলাম। তোমরা যদি রাইড করো অবশ্যই খেয়ে যাও। এতক্ষণ রাইড করার পর একটু এক্সপেন্সিভভাবে রাগিভাবে খাবো না, রাজা রাজা ফিল নিয়ে অবশ্যই খাবো, কেন না। নয়ডা যাওয়ার পথে যে ধাবাটায় আমরা ঢুকলাম, ধাবাটার ভেতরটায় এই খাবারগুলো পাওয়া যাচ্ছে। এর অনেকগুলো আছে যেগুলো আমার নামও জানা নেই। তাপসদা কী খাবে বলো? আমি বলছি এই বিগ 8টা দিদি, 4 পিস হট অ্যান্ড ক্রিস্পি আছে, 4 পিস মুরগি রেড আছে। করে দাও। কেএফসির একটা স্টল, এখান থেকে আমরা কেএফসির একটু খাবো, বার্গার ফার্গার। আর সবার আগে কফি। ওই তো মটন চিকেনই বলছি। তাপসদা বলছে এখানে একটা কফির দাম নাকি 325 টাকা। ভাবলাম চলো আগে ফার্স্টে সেই কফিটাই দেখে আছি 325 টাকায় কী কফি হয়। এই যে কোর্সটা 315 টাকা এই সাইড। এটা কী देवे? कॉफ़ी। कॉफ़ी। तो भैया जी ये आपका कॉफ़ी है? यस सर। ये कितना प्राइस है? ये सर 315 का हाँ। स्मॉल साइज। और ये वाला ये है 357। 357 कॉफ़ी ये। তো এত দামি এক্সপেন্সিভ হোটেলে আমি খুব একটা আসি না। আজকে ভদ্রলোকদের সঙ্গে চলে আসলাম, এসে তো পুরো ফেসে গেছি। একটা কফি নাকি 330 টাকা। আমি, আমার বাবা, আমার পুরো ফ্যামিলি এই টাকা দিয়ে 4 দিন একটানা কফি খেতে পারবো। তারপরও এখানে আমরা এসছি এই এক্সপেন্সিভ খাবারটা খেতে। রাজীব ভাই এটা খাচ্ছে ধোসা, আর এদিকে রানু মণ্ডল কিন্তু কফি ঘুরতে ব্যস্ত। আর তাপসদা কফি বানাচ্ছে, ও একটু ভালো জানে কী করে খায়, ও আমাকে বলে দেবে এইভাবে খেতে হবে। আর এদিকে রয়েছে কেএফসি, এটা আমাদের শোভনের খুব প্রিয়, তো আমিও আজকে ট্রাই করব। চলো শুরু করি। আগে এটাকে
দেখো সর্বোচ্চ গতি কাকে তুলতে হয়, পুরো স্ট্রেট রাস্তা, সর্বোচ্চ গতি আজকে তুলবো 120। সর্বোচ্চ গতি তুলেছি 120। একশো কুড়ি, 130, 130। সর্বোচ্চ গতি 130 তুলে দিলাম। না বেশি তোলা ঠিক হবে না, কেননা এখনো অনেকবার আসবো, এটাই ইচ্ছা। তোমরাও কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করো না। যমুনা হাইওয়েতে যমুনা এক্সপ্রেসওয়েতে এরকম প্রায় অনেকবারই হয়েছে, তো এই ভুলটা করো না। আস্তে আস্তে চলো। চলে যাচ্ছে, সরি বাদিকে চলে যাচ্ছে দিল্লি, আর সোজা চলে যাচ্ছে নয়ডা। তো আমি নয়ডায় থাকবো, দিল্লির মেন সিটিতে আর গেলাম না। তো আমাদের যমুনা এক্সপ্রেস কমপ্লিট হলো। এখন নয়ডার মধ্যে আস্তে আস্তে টুকটুক করতে করতে 3 দিনের মাথায় কিন্তু আমরা অবশেষে নয়ডায় পৌঁছেই গেলাম। এই যে এখন আমরা নয়ডায় পরপর বাইক দাঁড়িয়ে আছে, আমার 2জন রাইডারের জন্য অপেক্ষা করছি। তো সিটিতে ঢুকে গেছি। এখন একটু অন্যরকমই মনে হচ্ছে, এত ব্যস্ত শহর দেখো, এর মধ্যে নিজেদেরকে কেমন একটু ছোট ছোট মনে হচ্ছে। যাই হোক, তো ডিয়ার রাইড প্রেমী ভাইরা, নয়ডার প্রচণ্ড ট্রাফিকের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি, একটা সময় পরে ছেড়ে দিতে হয়েছিল। তো এই হচ্ছে, আমরা হোটেল নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে রুমে আসে বসলাম। আসার পর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। কালকের থেকে আজকের রুমটা একটু লাক্সারিয়াস কম আছে, স্পেসটা কম আছে। তো আমরা রেটটা সেম রেটেই পেয়েছি, 500 টাকা পার হেড পড়ছে, মানে 500 টাকা একটা রুম, 3 জনা মিলে শেয়ার করেছি। আর বাইরে থেকে খাওয়া দাওয়ার খেয়ে আসলাম। একটা সুবিধা আছে, এখানকার লোক মনে হচ্ছে কেউই ঘরে খায় না, সবাই রাস্তাঘাটেই খায়। প্রচুর লোক রাস্তায় দাঁড়িয়ে রুটি তরকারি বউ বাচ্চা নিয়ে এসে খাচ্ছে। তো যাই হোক, আমরাও সেখান থেকে খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন আর ইচ্ছা করছে না বেশি কথা বলতে, তাই আর বলবো না। সকালবেলায় শুরু হবে আমাদের 4র্থ দিনের ব্লগিং, আর এই 4র্থ দিনের ব্লগিংয়ে আমরা পৌঁছে যাব। কোথায় পৌঁছাবো কনফার্ম তো? ठीक है भाई लोग जब बोलते चंडीगढ़ तो होगा चंडीगढ़, देखा जाएगा बात में कितना दाव में। तो आप भी साथ रहिए और देखिए हमारा गुड नाइट।